وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريب أما بعد فقد قال الله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار প্রশংসা সমূহ মহান আল্লাহ, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা রাজশাহী মহানগরীর বাইতুল আমান জামে মসজিদে জুমার জামাতে জুমার খুতবায় শরীক হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি সে মহান মাহবুবের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে তার ঘরে আসার খুশনসিব এনায়েত করেছেন। আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালে পড়ে আছে, আমার আপনার মতো অনেক মানুষ দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে চলে গেছে, আমার আপনার মতো অনেক মানুষ বাড়িতে ঘরে বিছানায় পড়ে আছে, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে নিজের শরীর নিজের কাছে বলে আনিয়ে গেছে। দোয়া করি আল্লাহ পাক তারা গেছে পাই কামেলা দান করে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তারাকে মাফ করে দিন, জান্নাতবাসী করে দিন বলে আমিন। দরুদ ও তাসলিমাত এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকের আয়াত শুনেছেন, বুঝছেন, তাওবা ইস্তেগফার প্রসঙ্গ। তাওবা ইস্তেগফার পাঠ করার বিষয়ে আজকেই আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের খিদমতে সূরা তাহরিম এর ৮ নম্বর আয়াত পেশ করেছি। সূরা তাহরিম আয়াত নম্বর ৮। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, ইস্তেগফার করো আল্লাহর কাছে। কেমন তওবা করবেন? তাওবাতান নাসুহা, যে তওবা এমন ভাবে করবেন যে ওই পাপ আর জীবনে কোনোদিন করবেন না। এটাকে বলা হয় তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। ভুলে একটা পাপ হয়ে গেছে জীবনে, কিন্তু ওই পাপটা তওবা করার পরে আর কখনো হবে না। এটা হলো তাওবাতান নাসুহা। ওই পাপ থেকে বাঁচার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। হয়ে গেছে একবার, আপনি তওবা করেন, ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তওবা কবুল করে, ইস্তেগফার কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে কুলকুল তারে ঝর্ণা বয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা তাওবা ইস্তেগফার করব কার কাছে? আল্লাহর কাছে। অপরাধ হতেই আছে, সুতরাং এটি আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা আরো দুটি আয়াত, হাদিস, ঘটনা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। তওবা কিভাবে করবেন, কিভাবে তওবা কবুল হয়, কিভাবে করে বিগত সময়, কত সময় কারা তওবা করে কিভাবে মাফ পেয়েছেন তারও দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন,
আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গাফুরুর রহিম, সূরা মাইদা আয়াত নাম্বার 74। আগেরটা ছিল সূরা তাহরিম আয়াত নাম্বার 8, আর পরেরটি হলো সূরা মাইদা আয়াত নাম্বার 74। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে না? আল্লাহর ভাষাটা দেখেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, এবং তাদের গুনাহ সমূহের জন্য ইস্তেগফার করবে না। তওবা এবং ইস্তেগফার এই দুটো শব্দই আয়াতে আসছে। ছোট্ট একটি আয়াতে আমরা যে তওবা ইস্তেগফার দুটো কথা বলছি, আল্লাহ এই আয়াতে দুটো শব্দই ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার বলি শুনুন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গাফুরুর রহিম, তারা কি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে না এবং তাদের গুনাহ সমূহের জন্য ক্ষমা চাইবে না? আল্লাহ তো ক্ষমাশীল এবং মেহেরবান। সূরা মাইদা 74 নম্বর আয়াতটি। তওবা আরবি শব্দ, এর অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। মানে আপনি আল্লাহর পথ থেকে যে দূরে চলে গেছিলেন, পাপ করে ফেলেছেন, আমি একটা অপরাধ করে ফেলেছি, মানে আমি আল্লাহর পথ থেকে কি দূরে সরে গেছি, তো ওই দূর থেকে আবার আল্লাহর দিকে ফিরে আসা, এটার নাম হলো তওবা। আমি বুঝতে পেরেছি আমি এটা অন্যায় করেছি, সুতরাং প্রত্যাবর্তন করা, এর আনুষ্ঠানিক অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। পাপ করার পরে মানুষ অনুতপ্ত হয়। তওবার সময় দেখেন না, ওই যে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, কেন বলা হচ্ছে? একবার আন্তরিকতার সাথে তওবা। সম্মানিত মুসল্লিগণ, পারিভাষিক অর্থ অনুতপ্ত হয়ে যে কাজ করেছিলাম সেটা থেকে ফিরে আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া এবং এই শপথ করা যে আমি আর কোনোদিন এই কাজটা করব না, এটাই হলো তাওবা ইস্তেগফার। তাওবার শর্ত আছে 3টি, মোট 4টি, প্রথমত 3টি। 1 নাম্বার হলো তওবাকারীকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। আপনি তওবা করবেন আর এই পাপ কাজ করেই যাবেন, তাহলে হবে না। আপনি সুদ খেতেই থাকবেন আর তওবা করবেন, হুজুর বলেছে সুদ খাওয়া যাবে না, আল্লাহ পরে নিষেধ করেছেন, আপনি খেতেও আছেন তওবা করতে আছেন। অন্যায় পাপ কাজ, একটা কথা বললাম, সুদ, ঘুষ, জাল, জেনা, ব্যভিচার, যাই হোক, যে কোনো পাপ কাজ আপনি করতেই থাকবেন আবার তওবা করবেন, তাহলে হবে না। আগে ওই কাজটা বর্জন করতে হবে। যে পাপ কাজ আমি করি সেটা আগে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার পরে এবার তওবা করতে হবে যে আল্লাহ আমি আর কোনোদিন এই কাজটা করবো না, তুমি আমাকে মাফ করো। তাহলে তওবাকারীকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। 2 নাম্বার হলো সে কৃত গুনাহের জন্য, যে গুনাহটা করেছে সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হয়। আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করো, আর জীবনে করবো না, আমি করে ফেলেছি, এটা কি করে করলাম, শয়তান আমাকে করিয়ে দিতে পারবো? তাহলে 2 নাম্বার হলো সে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হবে। 3 নাম্বার হলো তাকে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর কোনোদিন করব না। এগুলো তওবার 3টা শর্ত। এগুলো হলো আল্লাহর বিষয়। আবার যদি এর সাথে বান্দা জড়িত থাকে, ধরেন 2 জন লোক একসাথে ব্যবসা করছে, সাপোজ একটা দৃষ্টান্ত, যৌথ ব্যবসা, যৌথ যোগানদার। এই যৌথ যোগানদার যৌথ ব্যবসা করতে গিয়ে আপনি একজনের টাকাটা বেড়ে দিলেন, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, ওই লোকটা দুর্বল, অসহায়, কিন্তু টাকা সমান ছিল দুজনের। এখন ব্যবসা করতে গিয়ে তার টাকাটা আপনি মেরে দিলেন, ও মানুষের কাছে ভেউ ভেউ করে ঘুরে বেড়াচ্ছে, কেউ আর তাকে বলতে পারছে না, বলছে ভাই কত বলা যাবে না, কত বলা যাবে না, আর আপনি ওই লোকটা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে তওবা করে এটা মাপ পাওয়া যাবে না। ওই লোকটাকে আপনাকে যদি ব্যবসাতে লস হয়ে যায়, তাকে নিয়ে বসেন, 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে তার হাত পা ধরে মাপ নেন, তাহলে তওবা হবে, না হলে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। এটা বান্দার হক, এটা বান্দার হক। আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই ব্যবসাতে লস হয়ে গেছে, দুজনে একসাথে করছিলাম, বা এই কাজটা এরকম হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আর এইটা নাও, আমার কাছেও দেন। অন্যথায় আল্লাহর আদালতে আপনার আমলনামা থেকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কত ভালো কাজ করেছে সব আমলনামায় চলে যাবে, ওকে দিয়ে দিতে হবে। সম্মানিত মুসলিম, তাহলে তার হক আদায় করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে দিতে হবে।
তারপরে তওবা করলে আল্লাহ কবুল করবেন। তাহলে এই হলো চারটা। সম্মানিত মুসল্লিগণ, আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। কিভাবে তওবা করেছিলেন? কোরআন শোনেন। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত নাম্বার 37। সূরা বাকারা আয়াত নাম্বার 37। আদম আলাইহিস সালাম কিভাবে তওবা করেছেন আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ আদম আলাইহিস সালামকে কিছু কালেমা, কিছু কথা শিখিয়ে দিলেন। তিনি সেখানে আলোকে তওবা করলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, ক্ষমাশীল। সম্মানিত মুসল্লিগণ, আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। সে দোয়া আপনাদের জানা, আমি অনেকদিন বলেছি। আজকে শুধু দৃষ্টান্ত স্বরূপ দোয়াটা আমরা সকলেই করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন না দোয়াটা আল্লাহ কি শিখালেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কিছু কালেমা, কিছু বাক্য শিখিয়ে দিলেন। সুতরাং আদম আলাইহিস সালাম সেটা দিয়েই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলেন। কি বলে করলেন? আল্লাহ যা শিখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে পড়বেন, যতটা সম্ভব পড়ার চেষ্টা করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এরপরে দেখুন, গুনাহের পর তওবা না করলে শাস্তি জাহান্নাম। কোন মানুষ পাপ কাজ করে, নারী হোক পুরুষ হোক, যদি মুসলমান হয়, পাপ কাজ করে যদি তওবা ইস্তেগফার না করে মৃত্যুবরণ করে, তওবা করলো না, কিছুই হয়নি, আমি কিছু করি, দাম্ভিকতা দেখানো। অপরাধের পর আল্লাহর কাছে তওবা না করে যদি কোনো মানুষের মৃত্যু হয়, তো আল্লাহ কোরআনে বলছেন তার স্থান জাহান্নাম, মুখটা জাহান্নামী। কোরআন শুনেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজ 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ মুমিন-মুমিনার কথা বলছে, ঈমান এনেছে কিন্তু তার ভাগ্যে কিছু গুনাহ হয়ে গেছে। সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু তওবা করেনি, মারা গেছে। ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। ওয়া লাহুম আযাবুল হারিক, তারপরে আগেরিঘাত অগ্নিশিখা অপেক্ষা করছে তওবা না করে পাপ কাজ করে মৃত্যুবরণ করার জন্য। এজন্য আমাদেরকে তওবা করতে। আল্লাহর নবী কিভাবে তওবা করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন, আমি সেই লোকবর্ষ ঘটনা একটু পরে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআন দিয়ে শুরু করেছি, কোরআনের পরে হাদিস বলবো, এরপরে আল্লাহ কোরআনে বলেছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সত্য সাবলীল ঘটনা দিয়ে প্রমাণ করো। কোরআন হাদিসে অনেক ঘটনা রয়েছে যেটা হলেই প্রকৃত বিষয় পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি সূরা বুরুজ 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, গুনাহ করার পর মুমিন মুমিনা যাই হোক, তোমাকে তওবা যদি না করে মৃত্যুবরণ করো, তওবা না করে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার স্থান জাহান্নাম, কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাসূল বলছেন, সর্বাবস্থায় তওবা ইস্তেগফারের চাপ রাখবেন। কারণ কখন একটা কথা মিথ্যা দাঁড়িয়ে গেল, কখন একটা কাজ আমার দ্বারা অন্যায় হয়ে গেল, সুতরাং ওইটার কাজ মারা স্বরূপ যখনই কোনো বিষয় হবে সাথে সাথে তওবা করতেই থাকতে হবে। এটি ইসলামের বিধান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গুনাহ করে তওবা করলে আল্লাহ গুনার পরিবর্তে সওয়াব দেবেন। আল্লাহু আকবার, কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলছেন। এটি হলো সূরা ফুরকান আয়াত নাম্বার 70-71। অনেক লম্বা আয়াত, আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো। সূরা আল ফুরকান 70-71 নম্বর আয়াত পাঠিয়ে কোরআন খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গুনাহ করে তওবা করলে আল্লাহ গুনার পরিবর্তে ওই গুনাহকে আল্লাহ নেকিতে বদলিয়ে দিলেন। আমরা করলাম গুনাহ, কিন্তু তওবা করার কারণে আল্লাহ খুশি হয়ে ওই মানুষের গুনাহকে নেকিতে বদলিয়ে দিলেন। কোরআন শুনেন, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা
আল্লাহু আকবার। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া তামাতি, তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে বদলে দিবেন। খালি গুনাহ মাফ করে রেখে দিবেন এটা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ ওই সত্তা বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ শুধু মাফ করে দেন না, ওগুলোকে নেকিতে বদলে দেন। সূরা আল-ফুরকান 70-71 নম্বর আয়াত। এই বিষয়ে আপনারা জুমার সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তারপরে অনেক সময় 2-5 মিনিট চলে যায়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ খুতবা শোনার জন্য বাইতুল আমান জামে মসজিদে আসেন। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। গত জুমায় আমাদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুল্লাহ সাহেব খুতবা দিয়েছেন। আমি সভাপতি মহোদয়কে বলি, হঠাৎ করে রাজধানী ঢাকা আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যে কেন্দ্রীয় মসজিদ, সেটি বলা হয় বংশাল বড় মসজিদ, পুরান ঢাকার বংশাল বড় মসজিদ। হাজী আওলাদ হোসেন সাহেব তিনি ওটার মোতাওয়াল্লি। তিনি যখন লোকদের ফোন করলেন যে তাদের খতিব সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তার খুতবা দেওয়ার কথা ছিল, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক, তিনি খুতবা দিতেন। কিন্তু বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব এবং সেক্রেটারি মহোদয় সৌদি সরকার বিশেষ একটা প্রোগ্রামে আমন্ত্রণ করে সব খরচ দিয়ে বাংলাদেশ থেকে দুজনকে ডেকেছিলেন। জমিয়তের আমাদের সভাপতি সেক্রেটারি, আমাদের সিদ্ধান্ত তাহলে জমিয়তের সভাপতি সেক্রেটারি ডাক, দুজন যেহেতু মেহমান, আমরা সিদ্ধান্ত নিয়েই তাদেরকে পাঠিয়েছিলাম তারা সৌদি মেহমান হিসেবে সৌদি যাওয়ায়। এখন সকলের দাবি যে তাহলে বংশাল বড় মসজিদের খুতবাটা আপনাদের খতিব দেবেন। তাই এই সুবিধাটা পাওয়াও খুব সহজ বিষয় নয়। ওখানে অনেক বড় বড় আলেম ওলামা আছে, এই রাজশাহী থেকে ওই খুতবা দেওয়ার জন্য ডেকে নিয়ে যাওয়া, এটা আল্লাহর ফায়সালা, আপনাদের দোয়া, আপনারা ভালোবাসেন, তারাও মনে চায়, অত্যন্ত খুশি। আমি আপনাদের জন্য দোয়া করি, মাঝে মাঝে গেলে আপনারা মন খারাপ করবেন না, আমি তো আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওগুলো মঞ্জুর করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের জন্য যে বিষয়টি বলছিলাম, তওবা করে গুনাহ করলে আল্লাহ গুনাহর পরিবর্তে নেকি দেন, এই তওবার বিষয়ে কোরআনে আরো কত আয়াত আছে। আমি অনেকগুলি আপনার কয়েকটি আয়াত বলেছি, সবগুলা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। সুতরাং সংক্ষেপে আপনাদেরকে বলবো, আপনারা আরো ঠিক জানতে চাইলে সূরা মায়েদা আয়াত নাম্বার 39, সূরা আল আরাফ আয়াত 153, সূরা আলে ইমরান 135-34 নম্বর আয়াত, সূরা আশ-শুরা, কোরআনের একটা সূরা আছে 114টি সূরার মধ্যে, তার নাম আশ-শুরা, তালবা শহীদের রূ রায়কারে সূরা। আর এমনি সূরার নাম সেটা তো আলাদা সূরা, দুইটা সহি। সূরা আশ-শুরা 25 নম্বর আয়াত, সূরা আন-নিসা 17 নম্বর আয়াত। এই আয়াতগুলো যেটা পাঠ করেছি, এগুলো ছাড়াও এই আয়াতগুলোতে তওবা ইস্তিগফারের বিষয়গুলো আপনারা পাবেন। এরপরে আসুন আমি হাদিস থেকে আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয় আল্লাহর কাছে আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। হাদিস সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, কেননা আমি বিশ্ব নবী প্রতিদিন আল্লাহর কাছে কম করে কুল্লা ইয়াউমিন, হাদিসের ইবারত 100 বার করে তওবা করি। ইস্তিগফার করে আমাদের নবীজি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছেন প্রতিদিন কমপক্ষে 100 বার। সম্মানিত মুসল্লিগণ, হাদিসটি সহিহ মুসলিমে পাবেন। পৃথিবীর সবচেয়ে অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি সরাসরি শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি আল্লাহ রাসূলকে সরাসরি বলতে শুনেছি। তিনি বলেন, আর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর শপথ, আমি একদিনে অর্থাৎ প্রতিদিনই কমপক্ষে 70 বারেরও অধিক তওবা করি। আল্লাহ রাসূল বলছেন কমপক্ষে 70 বারেরও অধিক তওবা করি। আল্লাহ রাসূলের কথা বলছেন। এই হাদিসটি সহিহ বুখারী, আগেরটা সহিহ মুসলিম, পরেরটা সহিহ বুখারী। 70 বারেরও 70 মারাত হাদিস আছে, 70 বারেরও বেশি। আর আগেরটা হলো 100 মারাত, 100 বারেরও বেশি। আল্লাহ রাসূল প্রতিদিন তওবা করতেন, ইস্তিগফার করতেন। অথচ আমরা সবাই জানি যে আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না।
তার জীবনে কোনো গোড়া নাই, নিষ্পাপ নিষ্কলুষ চরিত্রের অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি দৈনিক 70 বার, বুখারীর হাদিসে 70 বারের বেশি আর মুসলিমের হাদিসে 100 বারের বেশি তওবা করতেন। সুতরাং আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস আলোচনা করলাম, এ পর্যায়ে আমরা একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিখ্যাত ইমাম ইবনুল জাওজি, যারা ইসলামী বইপত্র পড়ে থাকেন, কিতাবপত্র পড়েন, তারা নামটা মনে থাকতে পারে, শুনতে পারেন। বিখ্যাত ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখেছেন, মুহাম্মদ ইবনে হারুন তার বাড়ি বাগদাদ। মুহাম্মদ ইবনে হারুন, লোকটার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি বাগদাদ। তো আব্দুল্লাহ ইবনে দিনার হজের সময় কাবা ঘর তওয়াফ করছিলেন। এরপরে কাবা ঘরের পাশে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময় আল্লাহ বহু মানুষ আল্লাহর ভক্ত অপচয় হজের সময় যেটা হয় সে আমলে কম হলেও তো অনেক হতো। তো কাবা ঘরের পাশে তাঁবুতে উনি এলান দিয়ে চিন্তা করছেন, এত মানুষ লাফায়েক লাফায়েক করে কাঁদছে, আল্লাহর ঘরে তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কার হজ্জে কবুল হলো আর কার হজ্জে হলো না? আমি যদি জানতে পারতাম, বুঝতে পারতাম আমারটাই হলো কি না। চিন্তা করছে লোকটা, হঠাৎ করে ঘুম চলে আসছে। নিদ্রা অবস্থায় উনি খাওয়াবে দেখছেন যে মুহাম্মদ ইবনে হারুন তার বাড়ি বাগদাদ। তো মুহাম্মদ ইবনে হারুন এই লোকটা 40 বছর ধরে প্রতিবার হজ করছে। 40 বার হজ করা হলো তার আগে 39 বার করেছে, এটা ছিল 40 বারের হজ। এই হজের সময় এই আব্দুল্লাহ ইবনে দিনার এই স্বপ্নে দেখছেন তাঁবুর হজের তাঁবুর মধ্যে, এবং তিনি দেখলেন, তাকে বলা হচ্ছে যে ওই যে মুহাম্মদ ইবনে হারুন 40 বার এবার হচ্ছে তার হজ করা, তার হজটা কবুল হয়নি। তাকে স্বপ্নে দেখানো হলে এটা বাগদাদের লোক। তখন উনি বাগদাদের তাঁবু খুঁজতে লাগলেন। বাগদাদের লোকেরা কোন এলাকায় আছে, খুব সহজ বিষয়। বাংলাদেশের লোক খুঁজবেন, বাংলাদেশের হজ ক্যাম্প আলাদা, তাঁবু আলাদা, মুআল্লিম আলাদা। আপনি যে বাংলাদেশের পতাকা উঠছে, বাংলাদেশের অনেক বড় করে একটা তুলে দিয়েছে, আপনি যখন দেখলেন এটা বাংলাদেশের হজ ক্যাম্প, এটা সারা বাংলাদেশের হাজিরা এখানে আছে এরকম। তো সে সময় এরকম ছিল, তিনি চলে গেলেন বাগদাদের লোকজন যারা হজে আসছে তাদের তাঁবুতে, যে বলেন, ভাই মুহাম্মদ ইবনে হারুন নামে কোন লোককে আপনারা চেনেন হজে আসছে? বলে, হ্যাঁ, তো খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, 40 বার হজ করা হলো তার। আব্দুল্লাহ ইবনে দিনার অন্তর কেঁপে উঠেছে, আমি তো পেয়ে গেছি, কিন্তু বিষয়টা তো এরা বলছে অনেক ভালো মানুষ, অথচ আমি দেখলাম স্বপ্নে আল্লাহ আমাকে দেখালেন যে তার হজ কবুল হচ্ছে না, 40 বারও হয়নি। তো ভাই লোকটা কোথায়? খুবই ভালো মানুষ, উনি ওই যে জাবালে রহমত বাতনুল ওয়াদি যেখানে দাঁড়িয়ে রাসূল বিদায় হজের খুতবা দিয়েছিলেন, ওইখানে যে জেলে আপনি পাবেন, তার মধ্যে কম থাকে, রাতেও ঘুমায় না, রোজা রাখে, খালি আল্লাহ আল্লাহ তওবা ইস্তেগফার এটা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর কাছে কাঁদে। তো আপনি ওখানে গেলে লোকটাকে পেতে পারেন। যে দেখলেন আব্দুল্লাহ ইবনে দিনার বলছেন যে আমি ওখানে গিয়ে দেখলাম একটা মানুষ এই জামালে রহমতের পাথরের উপরে দাঁড়িয়ে, এক হাত নাই, একটা হাত নাই তার, এক হাত কাবা ঘরের দিকে চলে দিয়েছে, চিৎকার করে কাঁদছে আর বলছে, আল্লাহ তোমার বিশাল দুনিয়ায় আমার মতো অসংখ্য মানুষ তোমার কাছে চাইছে, তওবা করছে, তোমার কাছে সুবহান রাব্বিয়াল আলা বলে কাঁদছে, আল্লাহুম্মা গফিরলি বলে কাঁদছে, কিন্তু আমি যে একই রবের গোলাম, তুমি ছাড়া যে আমার কেউ নাই। চোখের গোড়ায় পানি আসবে, হৃদয় বিগলিত হবে। আব্দুল্লাহ ইবনে দিনার যে দেখছেন লোকটা একটা হাত কাবা ঘরের দিকে বাড়িয়ে দিয়েছে, আর জামালের হাতে দাঁড়িয়ে অধর নয়নে কাঁদছে আর বলছে, আল্লাহ তোমার বিশাল দুনিয়ায় কত মানুষ তোমাকে ডাকছে, আমার মতো অসংখ্য মানুষ, কিন্তু আমি কার কাছে যাব? তুমি ছাড়া যে আমার কেউ নাই, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমার রব তো তুমি একা। আব্দুল্লাহ ইবনে দিনার তার কান্না দেখে পাশে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই আপনার নাম কি? আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন আল বালখি। তাই নাকি? বলে, হ্যাঁ। বাড়ি বাগদাদ? বলে, হ্যাঁ। কয়বার হজ করেছেন? 40 বার।
তা আপনার হজ হচ্ছে না, আপনি আমার উপরে রাগ করবেন না। আমি তো দেখেছি আল্লাহ পাক, শুনেন, একটা হলো ওহী, আরেকটা হলো ইলহাম, আর একটা ইলমে মারিফাত। আল্লাহ পাক যারা নিকটবর্তী আল্লাহর হতে পারে তারাকে আল্লাহ অনেক কিছু দেখান, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তো ওই সময় উনি বলছেন যে আপনার হজ কবুল হচ্ছে না। বলে ভাই আপনি কে, আপনার পরিচয় কি? বলে আমি আব্দুল্লাহ ইবনে দিনার, আমিও হজে আসছি, এরকম একটা অবস্থা দেখলাম। তারপরে আপনার ঘুমের মধ্যে আপনাকে দেখলাম, তারপরে আমি আপনার এলাকার তাঁবুতে গেলাম, সবাই বলছে আপনি 40 বার হজ করেছেন। আর আমিও স্বপ্নে এটাই দেখেছি, আল্লাহর এক বান্দা 40 বার হজ করছে, অথচ তার হজটা কবুল হচ্ছে না। তো আপনাকে আমি পেয়ে গেছি, বলেন তো ভাই আপনার জীবনের অপরাধ। উনি বলছেন, মুহাম্মদ ইবনে হারুন বলছেন, আমি যে হজ হচ্ছে না কবুল এটা আমি বুঝছি, কিন্তু জনগণ বুঝে না। জনগণ তো আমাকে খুব ভালো মানুষ হিসাবে জানি, কিন্তু হজ যে হচ্ছে না এটা আমি নিজেও বুঝি। বলে কেমন? বলে আমি যখন লাব্বাইক লাব্বাইক করে আল্লাহর দরবারে কাঁদি, তখন আমার কানে একটা আওয়াজ ভেসে আসে, গায়েবী আওয়াজ। আমার পাশের লোকেরা বুঝে না, আমি বুঝি। আমার কানে আওয়াজটা আসে, আমি বলি আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আর আওয়াজ আসে গায়েবী আওয়াজ আকাশ থেকে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর লাব্বাইক আমি বুঝি না, তোর উপস্থিতি আমার কাছে নাই, তোর খবর নাই আমার কাছে। আল্লাহ রাসূল বলেছেন বিশুদ্ধ হাদিস, যখন অবৈধ টাকা দিয়ে, যখন অন্যায় পরাপথের সম্পদ দিয়ে মানুষ হজে যায়, যে লাব্বাইক লাব্বাইক করে কাঁদে, তখন আল্লাহর ফেরেশতারা বলতে থাকে লা লাব্বাইক ওয়ালা সাদাইক আল হাজ্জু মাকতুবুন আলাইক। আল্লাহ ফেরেশতাকে বলে ওরা হজ ওর মুখে ছুড়ে দাও, ওর লাব্বাইক আমি বুঝি না, ওর সাদাইক আমি মানি না, ওর হজ কবুল হলো না, ওদের বাংলাদেশে চলে যেতে বলো, ওদের সাথে লোকেরা হাজি বলে ডাকবে, কিন্তু হাজির খাতায় আমি আল্লাহর দরবারে তার কানাকড়ি করতে নাই। আল্লাহ রাসূল এটা 1450 বছর আগে বলেছেন। তো উনি বলছেন আমি নিজেও বুঝছি যে আমার হজ হচ্ছে না, আওয়াজটা আমার কানে বাজে। জামালের রহমতে বসে, পাথরের উপরে বসে আব্দুল্লাহ ইবনে দিনার এবার বলেন, ভাই আপনাকে যেহেতু পেয়ে গেছি, আল্লাহর হস্তে আপনি আমাকে বলেন তো আপনার জীবনের অপরাধটা কি? কি অপরাধ করেছেন জীবনে, কেন হজ কবুল হয় না আপনার? বলবেন আমাকে, কোনো কিছু গোপন রাখবেন না, আল্লাহর হস্তে বলেন, যদি আল্লাহ তওবার দরজা খুলে দেয়। এবার উনি বললেন, ভাই আমি যৌবনকালে প্রথম রমজান, যেদিন রমজানের প্রথম রাত, রোজা শুরু হবে, মানুষ তারাবি পড়তে যাচ্ছে, দেখেন না মসজিদ ভরে যায়। আমাদের বাইতুল আমানের দোতলা, নিচতলা, মহিলারা 4 তলা, তারপরে সামনে আরো রাস্তা পর্যন্ত বাড়িয়েও জায়গা দেওয়া যায় না। সেই সময়ের ঘটনা, আমার তখন যৌবনকাল, আমি খুব খারাপ যুবক ছিলাম, নামাজ কালাম করতাম না, নেশা, ভাঙ, দাড়ি, গাঁজা, মদ এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। সব মানুষ মসজিদে যাচ্ছে তারাবির সালাত আদা করতে, আমি মাদকাসক্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, মদ্যপান করে পাগল অবস্থায় বাড়িতে ফিরলাম। আমার মা আমাকে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে হারুন তুমি নামাজে যাও না? সব মানুষ নামাজে যায়, তুমি আমার কেমন সন্তান, যাও নামাজে যাও। আমার জ্ঞান ছিল না, আমি ছিলাম মাতাল, আমি সহ্য করতে পারিনি মার ধমক, ঠাস করে মার গালে একটা থাপ্পড় মেরে দিলাম। বৃদ্ধা মা থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর জমিনে পড়ে গেল। আমি রাগ সামাল দিতে পারলাম না। ওই সময় আমার মাকে আমি জড়িয়ে ধরলাম, ধরে আমার স্ত্রী রান্না করছিল, চুলায় আগুন দাউ দাউ করে জ্বলছে, পাতিলটা সরিয়ে দিয়ে আমি আমার মাকে চুলার মধ্যে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে রেখে দরজা লাগিয়ে মাকে তুললো যখন, তখন আমার মা ভুলে গেছি। ওই সময় মা চিৎকার করে বলছিল, এমন সন্তান পেটে ধরেছিলাম, দুনিয়ার কিছু চাওয়ার জন্য তোকে আমি বলিনি, কিছু চাচ্ছিলাম না, বলছিলাম পরকালে সালাত আদা করার জন্য রমজান মাস, ইহকাল তো দূরে, তোর পরকালেও যেন আল্লাহ তোকে ক্ষমা না করে। এই কথা বলে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার যখন জ্ঞান ফিরলো, তখন আমি ভাবলাম কি করেছি এটা, তখন তো আমার হুঁশ ছিল না, আমি মাতাল ছিলাম, মদ খেয়ে মাতাল অবস্থায় কাজটা করে ফেলেছি। এখন যখন জ্ঞান ফিরেছে, তখন আমি যে হাত দিয়ে মেরেছি, ওই হাতটাকে আমি কেটে ফেলেছি। ওই হাত আমার নাই, আমি রাখিনি। আমি আল্লাহর কাছে কাঁদিয়ে 40 বছর ধরে, তো আমি বুঝছি আমার ইবাদত কবুল হচ্ছে না। মা বলে গেছে দুনিয়াতে তো হবে না, তোর পরকালেও পাপ পাবি না।
আমি জানি না কার মা নাই, কার বাপ নাই। আজও বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে মাকে মা বলে ডাকে না। আমাদের কাছে অভিযোগ করে, হুজুর একটু দোয়া করবেন আল্লাহর কাছে, অনেক বড় ছেলে আমার কিন্তু মা বলে ডাকে না, ওকে দূর থেকে দেখি মুখটা ফেটে যায়। বাবা দাঁড়িয়ে থাকে রেলিং ধরে, ছেলে বড় অফিসার, বাপের বাবা বাড়ি, চারতলা বাড়ি, বাবা থাকে দোতলায়, মা মারা গেছে। বুড়া বাপ কাজের মানুষের হাতের রান্না খায়, টাকা সাথে নিয়ে খাবে না ছেলে, ছেলে থাকে তিনতলায়। ছেলে দাঁড়িয়ে ছেলেকে দেখা করার জন্য বাবা রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। কত কষ্ট করে মানুষ করেছে। এই অবস্থায় তারপরে আমি এই 40 বছর ধরে প্রতিবারই বছর সারাদিন রোজা রাখি, রাত জেগে আল্লাহর কাছে কাঁদি। কিন্তু আমি যখনই হজে আসি লাব্বাইক লাব্বাইক করি, কেউ না শুনলেও আমার কানে যেন বাজে যে আমার মার দোয়া বদদোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে ফেরেশতাকে দিয়ে আমাকে বলতে থাকেন, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর লাব্বাইক উপস্থিতি নাই, তোর কোনো মাপ নাই। এটা আমার কান বাজে। উনি বললেন, ভাই মা তো চলেই গেছে, একটা কাজ করার চেষ্টা করো, বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো পুরোপুরি ইস্তেগফার করা, তওবা করার দোয়া। আরেকটা সংক্ষেপ আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তওবা হয়ে গেল, ইস্তেগফার হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপে বসে আছেন, চলছে, করতে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর পুরোপুরি করতে পারলে সবাই পেলে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, অপরাধ করেছেন, আল্লাহর কাছে তওবা চাওয়ার জন্য নিয়ম হলো ওযু করে 2 রাকাত নফল সালাত আদা করে পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু লাকা বিন ইবাদিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সরদার দোয়া। সম্মানিত মুসল্লিগণ, এবার তিনি দেখলেন, বললেন, ভাই এই ইস্তেগফারটা বেশি বেশি করে তুমি করতে থাকো, বেশি বেশি করে করতে থাকো। আমি আল্লাহ, সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব চিরন্তন, আমি তার দিকে প্রত্যাবর্তন করছি। ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আরেকটা ইস্তেগফারের দোয়া প্রচলিত আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হাদিসটা সহিহ নয়, এই দোয়াটা সহিহ নয়। আমি যে দুটো বললাম ও দুটো হাদিস সহিহ, আর এটা সহিহ। আর সাইয়্যিদুল ইস্তিগফার এটা নিয়মিত পড়ার চেষ্টা করবেন। এটা অতবার না পারলেও সকালে আর সন্ধ্যায় পড়বেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি এশা সালাত আদা করে, আয়াতুল কুরসি পড়ে, ঘুমের দোয়া পড়ে, যখন বিছানায় শুয়ে ডান কাঁধে শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার করে একবার কালিমায়ে তাওহীদ পড়ে নেবে। এরপরে এই একটা যদি একবার করতে পারে, যেটা সবচেয়ে বড় ইস্তেগফারের দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার, আর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটা শেষ পর্যন্ত যদি পড়ে ঘুমিয়ে যায়, ওই রাতে মৃত্যু হলে আল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যাবেন। ফজরের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, এই দিনে মৃত্যু হলে আল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যাবেন। সুতরাং আসুন তওবাটা কিভাবে করবেন। এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে দিনার বলছেন, তুমি এই তওবাটা বেশি বেশি করে করো, তওবাটা বেশি বেশি করে করো, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে একদিন ক্ষমা করবেন। বেশ কিছুদিন পরে এবার যখন তার সাথে দেখা, ওই লোক এই ইস্তেগফার শুরু করলেন, বেশি বেশি করে তওবা করা শুরু করলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে দিনার আবার স্বপ্নে দেখলেন
হে আল্লাহর বান্দা, তুমি যে দায়িত্বটা পালন করেছিলে, নবী তো আর দুনিয়ায় আসবে না, আমি আল্লাহ তোমাকে দেখিয়েছিলাম, আর তুমিও তাকে সঠিক হেদায়েতের পথ দেখিয়েছো। তুমি যাও, তাকে আবার ওদের সবাই খুঁজো, তাকে দেখো, তাকে বুঝিয়ে বলো যে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সে মাফ পেয়ে গেছে ইস্তিগফার করার কারণে। অতএব তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সম্মানিত উপস্থিতি, জুমার সংক্ষিপ্ত খুতবা আজ এ পর্যন্তই। আর অত্যন্ত লোকবর্ষক আরেকটি ঘটনা আছে বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলের। চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, বিশ্ববিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল এই ইস্তেগফারের বিষয়টা কিভাবে তাকে একজন লোককে কোথায় সম্মানিত করেছিলেন এবং তাকে তার কাছে নিয়ে যে কিভাবে মোলাকাত হলো, লোমহর্ষক আলোচনা আগামী জুমায় আমরা তুলে ধরার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আসুন মা বোন ভাই সকলকেই বলবো, কাতে অজ্ঞাতে, জানা অজানায় অনেক সময় ভুল হয়েই থাকে। সুতরাং সর্বাবস্থায় ইস্তেগফার করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাই বেশি বেশি করে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে তওবা করেন। আল্লাহ পাক ক্ষমার দরজা খুলে দিয়েছেন। ক্ষমার দরজা খোলা। আল্লাহর নবী বলছেন, কোন মুসলমান তার অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এমনটা খুশি হন যেমন কোন মানুষের মাল হারিয়ে গেলে ওই মালটা ফিরে পাওয়ার সম্ভাবনা ছিল না, চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, ওই হারানো মাল ফিরে পেলে লোকটা যেমন খুশি হয়, আল্লাহ বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ তার চাইতে খুশি হন। সুতরাং তওবা করেন, বেশি বেশি করে তওবা করেন। সর্বাবস্থায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকগুলি দোয়া যেগুলো আমরা মাসনুদ দোয়া, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য একজন মানুষ সারা জীবন আল্লাহর কাছে যত দোয়া করেছিল সব কবুল হয়েছে, শুধু একটাই বাকি ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। কি ভক্ত! আমি তার সাথে একটু মোলাকাত করতে চাই, একটু দোয়া দিতে চাই। আর সারাক্ষণ ইস্তেগফার করতেছিল। আল্লাহু আকবার! কিভাবে পেল ইমাম আহমদ ইবনে হাম্বলকে? আল্লাহ পাক কিভাবে তার কাছে পৌঁছালেন? আগামী জুমায় আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন করে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, অনেকগুলি দোয়ার আবেদন আছে, আমরা সেগুলি বলবো। বিশেষ